প্রায় 5 বছর পর গ্রামে যাচ্ছি, তাও আবার নিজে একা, এভাবে নিজের পরিবার নিয়ে। এভাবেই প্রথমেই গ্রামে যাওয়া হচ্ছে আমাদের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে ঢাকা থেকে গ্রামে যাওয়া সেই দিনের ভিডিও। ভাবছিলাম ঢাকায় এসে ভিডিওগুলোর ভয়েস দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। গ্যালারিতে এত পরিমাণ ভিডিও জমা হয়েছে যে এগুলা ডিলিট না করা পর্যন্ত মোবাইলে কাজই করা যাচ্ছে। তাই কি করব, এখানেই ভিডিওগুলোর ভয়েস কষ্ট করে দিতে হচ্ছে। যাই হোক, ভ্যাগটা ঘুষে ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা করে ফেলেছি আমরা। আমাদের ভ্যাগের সাথে একটা কম্বলের ভ্যাগ ছিল, সেটা আমার ছোট ভাই আমার বাবা মাকে দিয়েছে, তাই সেই কম্বলটাও আমাদের সাথে করে নিয়ে যাচ্ছি। সকালবেলা বাসার থেকে তেমন কিছুই খেয়ে বের হইনি আমরা, তাই আপনাদের ভাইয়া আমাদেরকে রুটি আর বিস্কুট কিনে দিয়েছে, সেটাই এখন খাচ্ছি। তো বাস কিন্তু এতক্ষণে অনেক দূর চলে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের বাস কিন্তু পদ্মা সেতুর উপরে উঠেছে। এখন পদ্মা সেতু হওয়ার পর এই প্রথমে আমি কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে গ্রামে যাচ্ছি। 5 বছর আগে যখন আমার মেজো ভাইয়ের বউ মারা যায়, তখন তাকে মাটি দিতে সবাই গিয়েছিলাম। এরপর থেকে গ্রামে তেমন একটা যাওয়া হয় না। আমার বাবা মা আমরা সবাই কিন্তু ঢাকাতেই থাকতাম। তো যেখানে বাবা মা থাকে না, সেখানে এমনিতেও তেমন একটা যাওয়া হয় না। এখন বাবা মা 7 মাস ধরে গ্রামে আসছে, তাই যাচ্ছি। আগে যখন পদ্মা নদীর উপর দিয়ে যেতাম, তখন লঞ্চ দিয়ে যেতাম। আর সেই সময় পদ্মা নদীতে আসলে যে একটা ভয় লাগতো, নদীর ঢেউ দেখলে মনে করেন ভিতরে একটা কাঁপুনি উঠে যেত। তো এতক্ষণ পদ্মা সেতুর উপর দিয়ে আসলাম, তেমন একটা পানি দেখলাম না, চর আর চর। তো আমরা বাস থেকে অনেকক্ষণ আগে কিন্তু নেমে গিয়েছি। আর এই যে সিএনজি দিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই সিএনজি কে চালাচ্ছে জানেন? আমার বাবা। আমার বাবা ঢাকা থাকতো সিএনজি চালাইছে, এখন গ্রামে এসেও সিএনজি চালায়। তো আমাদেরকে আনতে সে অনেকক্ষণ আগে স্ট্যান্ডে যেয়ে বসেছিল। তো আমার বাবা আমাদেরকে সিএনজি চালিয়ে বাসায় নিয়ে আসছে। আর এই তো আমি বাসার ভিতরে ঢুকে তো অবাক। মাশাআল্লাহ, মায়ের হাতে লাগানো ফুল গাছগুলো দেখে আমি সত্যিই অবাক। এত সুন্দর ফুল ধরে আছে। আর আমার মা তো আমার ছোট মেয়েকে পেয়ে সাথে সাথে কুলে নিয়ে ফেলেছে। আমি কিন্তু বাড়ির ভিতরে ঢুকেই প্রথমে আমার মায়ের হাতে লাগানো গাছগুলো দেখে তারপর ঘরের ভিতরে। আমার মা ঢাকাতে এত বছর থাকার পরেও গ্রামে এসে গ্রামের সবকিছু ধরে রাখছে। তো বাড়ির ভিতরে কোনাকাশিতে কি কি গাছ লাগিয়েছে আমার মা সবকিছু দেখে তারপরে কিন্তু আমি ঘরে ঢুকি। তো এটা হচ্ছে প্রায় 10 দিন আগের ভিডিও। তো এই কয়দিনে আমি অনেক ভিডিও করে রাখছি, শুধু ভয়েসের কারণে দিতে পারছি না। তো পরে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো ঘরে ঢুকে সবাই হাত মুখ ধুয়ে তারপর খেতে বসে পড়েছি। আর এই তো সবার জন্য আমি নিজেই ভাত বাড়তেছি, কারণ আমার ভাইয়ের বোরা সবাই ঢাকাতে থাকে। আর এখানে আমার মা বাবা আর আমার সেই ভাই, যার মা মারা গেছে 5 বছর আগে, তাকে নিয়েই থাকে। তো আমাদের জন্য আমার মা রান্না করছে আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা, সাথে মায়ের গাছে লাউ শাক দিয়ে ডাল রান্না করে। অনেকদিন পর মাটির চুলার রান্না, গ্রামের খাবার খেয়ে আমাদের কাছে খুবই ভালো লেগেছে, অনেক তৃপ্তি করে খেয়েছি। তো এদিকে আমরা খাওয়া দাওয়া শেষে তারপর আমার মেয়েকে নিয়ে চলে আসলাম বাইরে খাওয়াতে। তো একদিক দিয়ে ভালো হয়েছে, গ্রামে এসে আমার মেয়েকে মোবাইল দেখায় খাওয়াতে হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফিজ।